নমস্কার দর্শক বন্ধুরা, হিন্দুত্বের মান চ্যানেলের আজকের এক বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের অনুষ্ঠানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করতে চলেছি রাশিচক্রের প্রথম এবং সব থেকে শক্তিশালী রাশি মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির মানুষদের প্রেম জীবন ঠিক কতটা গভীর হয়, তাদের বিবাহিত জীবনের গোপন রহস্যগুলোই বা কী, আর কেন বিয়ের পরেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসে, এই সবটা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওর একদম শেষে আমি আপনাদের জন্য এমন একটি মহা উপায় বলবো যা মেষ রাশির মানুষদের দাম্পত্য জীবনের সমস্ত বাধা কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যারা আমাদের চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং ভালোবাসা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর ভিডিওটি দেখতে দেখতে আপনার জীবনের সাথে কতটা মিলেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন দেরি না করে শুরু করা যাক মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনের সেই রোমাঞ্চকর বিশ্লেষণ। মেষ রাশির প্রেম মানেই হলো এক অগ্নিকুণ্ড, যা যেমন পবিত্র তেমনই তীব্র। এদের প্রেম জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকটি বিশেষ দিক আমাদের বলতেই হবে। একনিষ্ঠতা ও সোলমেট কনসেপ্ট। মেষ রাশি চক্রের প্রথম রাশি, তাই এদের মধ্যে একটা শিশুসুলভ সারল্য থাকে। আজকালকার যুগে যখন সম্পর্কের সংজ্ঞায় অপশন রাখা একটা ফ্যাশন, মেষ রাশি সেখানে সম্পূর্ণ উল্টো। এরা মাল্টিপল ডেটিং বা একাধিক মানুষের সাথে সম্পর্ক রাখতে ঘৃণাবোধ করে। এরা যখন কাউকে ভালোবাসে তখন তাকেই নিজের সোলমেট বা আজীবনের সাথী হিসেবে কল্পনা করে। এদের ভালোবাসা কোনো খেলনা নয়, বরং একটি পবিত্র অঙ্গীকার, রোমান্টিসিজমের এক অনন্য মিশেল। মেষ রাশির অধিপতি মঙ্গল হওয়ার কারণে এদের মধ্যে যেমন তেজ আছে তেমনই আছে গভীর রোমান্টিক সত্তা। এরা এদের সঙ্গীর জন্য চাঁদের আলোয় ডিনার থেকে শুরু করে জীবনের কঠিন লড়াইয়ের ঢাল হয়ে দাঁড়ানো সবই করতে পারেন। এদের রোমান্টিকতা কেবল উপহারের সীমাবদ্ধ নয়, বরং এরা সঙ্গীর প্রতিটি ছোটোখাটো আবেগের খেয়াল রাখে। সঙ্গীর জন্য মানদণ্ড। মেষ রাশির জাতক জাতিকারা যার তার প্রেমে পড়ে না। এদের পার্টনারকে হতে হয় ব্যক্তিত্ব সম্পন্ন, বিশেষ করে বুদ্ধিমত্তা এবং স্পষ্টবাদিতা এদের খুব টানে। যদি কোনো সঙ্গী মেষ রাশির মানুষকে সঠিক পথ দেখাতে পারে বা তাকে চ্যালেঞ্জ করতে পারে, তবেই সেই প্রেম সার্থক হয়। এরা চায় এমন এক সঙ্গীকে যে কেবল প্রেমিক হবে না, বরং একজন ভালো গাইডও হবে। প্রেমের পথে বাধা ও আবেগ। মেষ রাশির পঞ্চম ভাব, অর্থাৎ সেখানে হচ্ছে প্রেমের স্থান, যদি কোনোভাবে দুর্বল হয় তবেই এদের প্রেম ভাঙার উপক্রম হয়। এরা যেহেতু প্রচণ্ড আবেগপ্রবণ, তাই বিচ্ছেদের সময় এরা মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ে। কিন্তু একবার কাউকে মন দিলে এরা শেষ পর্যন্ত লড়াই করে সেই মানুষটিকে পাওয়ার জন্য কিন্তু লড়াই করেই চলে। কি মিলল তো আমার কথা? মিললে অবশ্যই এখনই কমেন্টে জানান। এবার চলুন শুরু করা যাক মেষ রাশির বিবাহিত জীবন নিয়ে। ভাগ্য ও দাম্পত্যের রসায়ন। মেষ রাশির বিবাহিত জীবন নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায়, বিয়ে এদের জীবনে কেবল একটি সামাজিক বন্ধন নয়, এটি তাদের ভাগ্যোন্নতির মূল চাবিকাঠি। বিয়ের পর অবিশ্বাস্য উন্নতি, লাক আফটার ম্যারেজ। জ্যোতিষশাস্ত্রে মেষ রাশির সপ্তম ভাব অর্থাৎ বিবাহের ঘর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন তবে মিলিয়ে দেখুন, বিয়ের আগে আপনার জীবনে যে লড়াই বা অনিশ্চয়তা ছিল, বিয়ের পর তা ধীরে ধীরে স্থায়িত্ব পেতে শুরু করে। এদের স্ত্রী বা স্বামী ভাগ্যের দেবী বা দেবতা হয়ে আসেন। বিয়ের 1 থেকে 2 বছরের মধ্যে মেষ রাশির জাতকদের আয় বৃদ্ধি, সম্পদ লাভ বা পেশাগত বড় কোনো সাফল্য আসার সম্ভাবনা 99% থাকে। জীবনসঙ্গীর প্রভাব ও ব্যক্তিত্ব।
মেষ রাশির স্ত্রী বা স্বামীরা অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী হন। এরা শুধু ঘরের কাজ করেন না, বরং স্বামীর বা স্ত্রীর ব্যবসায়িক বা পেশাগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের সঙ্গীরা সাধারণত সামাজিক মেলামেশায় খুব পটু হন, যার ফলে মেষ রাশির জাতকদের সামাজিক মর্যাদা কয়েক গুণ বেড়ে যায়। পারিবারিক সংঘাত ও মানসিক টানাপোড়েন। মেষ রাশির দাম্পত্য জীবনের একটি বড় ট্র্যাজেডি হলো পরিবার বনাম জীবনসঙ্গী। মেষ রাশি তার বাবা মাকে যেমন ভালোবাসে, নিজের স্ত্রী বা স্বামীকেও তেমনই আগলে রাখতে চায়, কিন্তু এদের কপালে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে স্বামী স্ত্রীর সাথে নিজের পরিবারের সদস্যদের মতবিরোধের তুঙ্গে ওঠে। বিশেষ করে মেষ রাশির জীবনসঙ্গী যদি অন্যায়ের প্রতিবাদ করে, তখন বাড়ির লোকজন তাকে ভুল বোঝে। এই দ্বন্দ্বে মেষ রাশির জাতক মাঝখানে পড়ে পিষ্ট হতে থাকেন। নেতিবাচক শক্তি ও শত্রুতা। মেষ রাশির দম্পতিরা যখন সুখে জীবন কাটান, তখন তাদের চারপাশের মানুষ বা দূর সম্পর্কের আত্মীয়দের মধ্যে হিংসার উদ্রেক হয়। এদের সংসারে বাইরের লোকের নজর খুব তাড়াতাড়ি লাগে। এমনকি অনেক সময় গোপন শত্রুরা এদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য নানা রকম কুৎসা বা নেতিবাচক কাজ করে থাকে। তাই মেষ রাশির মানুষদের নিজেদের দাম্পত্য সুখ সবসময় প্রকাশ করা উচিত নয়। সহযোগিতা ও সংহিতা। শত বাধা সত্ত্বেও মেষ রাশির বিবাহিত জীবনের সব থেকে সুন্দর দিক হলো এদের পারস্পরিক সহযোগিতা। যদি বাইরে থেকে কোনো বড় বিপদ আসে, তবে স্বামী স্ত্রী দুজনেই মিলে একযোগে সেই বিপদের মোকাবিলা করে। এরা একে অপরকে পরিপূরক হয়ে সহযোগিতা করতে পারেন বা জীবন কাটায়। বন্ধুরা, আমরা আলোচনা করলাম মেষ রাশির প্রেম এবং বিবাহিত জীবনের গভীর দিকগুলি নিয়ে, কিন্তু অনেক সময় দেখা যায় সব ঠিক থাকা সত্ত্বেও মেষ রাশির দাম্পত্য জীবনে অশান্তি পিছু ছাড়ে না বা উন্নতির পথে বারবার বাধা আসে। এর সমাধান হিসেবে আমি আজ আপনাদের একটি মহা উপায় বলবো, যা হয়তো আপনারা জীবনের মোড় ঘুরিয়ে ফেলতে পারবেন নিজে নিজেই এই মহা উপায় প্রয়োগ করে। মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের এক স্বাধীন চেতা রাশি। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রীয় বিশ্লেষণে দেখা গেছে, মেষ রাশির জাতক জাতিকেরা যখন তাদের পৈতৃক বাড়িতে, অর্থাৎ যেখানে তারা বড় হয়েছে, বিয়ের পর বসবাস করেন, সেখানে তখনই সেই বাড়ির পুরনো বাস্তু এনার্জি বা পারিবারিক সংস্কার অনেক সময় তাদের নতুন জীবনের অগ্রগতির পথে দেওয়াল হয়ে দাঁড়ায়। তাই আমার পরামর্শ হলো, যদি সম্ভব হয় বিয়ের পর আপনি আপনার পৈতৃক বাড়ি ছেড়ে অন্য কোথাও নিজস্ব ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে থাকতে পারেন, বা চেষ্টা করুন অন্য একটু সরে গিয়ে কোথাও বাসা বাঁধার। এমনকি প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতেও নিয়ে থাকতে পারেন। নিজেদের নতুন সংসার পাতুন, এতে আপনাদের প্রাইভেসি বাড়বে এবং পুরনো কোনো নেতিবাচক শক্তি বা নজরদোষ আপনাদের সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না। আপনি লক্ষ্য করবেন, স্থান পরিবর্তনের ঠিক কয়েক মাসের মধ্যেই আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে যাবে। ক্যারিয়ারে এমন উন্নতি আসবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। নিজের পরিবারের প্রতি সব দায়িত্ব পালন করেও কিন্তু আলাদা বাস করা সম্ভব। আর মেষ রাশির জন্য এটাই হলো শান্তি ও সাফল্যের আসল চাবিকাঠি। তবে অবশ্যই আলাদা পরিবারে বাস করা মানে নিজের পিতামাতাকে দূরে ঠেলে দেওয়া নয়। এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই মেষ রাশিকে। শুধু এই বার্তাটি মেষ রাশির জন্য নয়, সকল রাশির জন্য। কারণ পিতা ধর্ম, পিতা স্বর্গ, আর মাতা তো বলতেই নেই। মাতা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাকে দূরে ঠেলে রাখা কি যায়? তাই অবশ্যই তাদেরকেও আগে খেয়াল রাখবেন। পরিশেষে একটাই কথা বলবো, মেষ রাশি হলো এক অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র হৃদয়ের রাশি। আপনাদের জীবনে সংগ্রাম থাকলেও মনে রাখবেন, বিজয় আপনাদের নিশ্চিত। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং আমার বলা কথাগুলোর সাথে আপনি আপনার জীবনের কতটা মিল খুঁজে পেলেন, তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমি নিজে পড়ি এবং তা থেকে প্রেরণা নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার পরিচিত মেষ রাশির বন্ধুদের সাথে একটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এখনো আমাদের হিন্দুত্বের মান
পরিবারের যুক্ত না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আগামীকাল আমি ফিরে আসব অন্য একটি রাশির প্রেম ও বিবাহিত জীবনের অজানা রহস্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রিয়জনকে আগলে রাখুন। নমস্কার।